একটি ছোট্ট গ্রাম, নাম দুর্গাপুর। এই গ্রামে ছোট্ট একটি চায়ের দোকান আছে শিবুর। আপনার কটা চা? দুটো। আর কত সময় লাগবে? একটু তাড়াতাড়ি করুন। শিবু নিজের কাজ মন দিয়েই করে আর ওর দোকানই ভালোই চলে। দোকান থেকে কিছু দূরে শিবুর ঘর ছিল। সোমা, ও সোমা, এক গ্লাস জল দাও তো। নিজে জল খেতে পারো না? সারাদিন ঘরের কাজ করি, যাও নিচে গিয়ে খাও। তুমি এত রাগ করো কেন? আমি নিজে গিয়ে খেয়ে নিচ্ছি। ছোট্ট একটা কাজ আছে, বাইরে যাচ্ছি। হ্যাঁ, শিবু সোমাকে অনেক ভালোবাসে, কিন্তু সোমা শিবুকে একটুও ভালোবাসে না। শিবু চলে যাওয়ার পর এক অচেনা লোক ওদের বাড়িতে আসে। শিবু নিচের দোকানে কাজ করতে থাকে। সোমা লোকটিকে কোলে শুইয়ে নিজে বিছানায় বসে থাকে। এখন জলদি যাও, নইলে গাধাটা আমাদের দুজনকে দেখে নেবে। কতদিন আর আমি লুকিয়ে লুকিয়ে দেখা করবো? তোমার কথা সবসময় মনে পড়ে। কিন্তু আমি কি করব? আমার কি ভালো লাগে শিবুর সাথে থাকতে? একটা আইডিয়া আছে আমার কাছে। যদি তুমি এটা করতে পারো, তাহলে আমরা সারা জীবন একসাথে থাকতে পারবো। কালকে ঠিক আমি এমনই করব। কি গো, শুনছো? তুমি আগে গ্রামের ঝিলটায় ঘুরতে নিয়ে যেতে না? ওখানে যাওয়ার খুব ইচ্ছা করছে। আরে আমাকে দোকানে যেতে হবে, আমরা অন্য দিন যাব। আর তোমার তো ঝিলটা পছন্দই না, তাহলে জেদ কেন করছো? আমি আজকেই যাব। তুমিও না বাচ্চাদের মতো জেদ করো। চলো এখন। কি সুন্দর ঝিলটা। তোমার থেকে কম সুন্দর। ঝিল থেকে একটু জল এনে দেবে আমাকে? তুমি বললে তাহলে তো আনতেই হবে, দাঁড়াও একটু। আরে এটা কি করলে? আমি সাঁতার জানি না, বাঁচাও আমাকে সোমা। শিবুকে মেরে ফেলার পর ওরা দুজনে খুব খুশি হলো। এরপর থেকে ওরা দুজনে একসাথে শিবুর বাড়িতে থাকলো। এত রাত করে বাড়ি আসো আর নতুন নতুন মেয়েদের সাথে বন্ধুত্ব করো, তোমার লজ্জা করে না একটু? তুই কি হোস আমাকে আটকানোর? আমার মর্জি, নতুন মেয়েদের সাথে আমি বন্ধুত্ব করবই। তোমার কথায় আমি আমার বরকে মেরেছি। চলে যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে চলে যাও, দূরে চলে যাও। হ্যাঁ, এখন তোমার কাছে থাকবো কেন আমি? সোমা খুব দুঃখ পেল।